বৈজ্ঞানিক চিন্তাধারা, আবিষ্কার বা গবেষণা কৃষকদের স্বার্থেই তুলে ধরা হচ্ছে যাবতীয় পরিশ্রমের ফসল। কিন্তু মুশকিল হচ্ছে অন্য একটি জায়গায়। এইসব গবেষণার ফসলগুলি লেখা হচ্ছে ইংলিশে, ফলে গরিব খেটে খাওয়া প্রান্তিক কৃষকদের কাছে সেই গবেষণার ফসল গিয়ে পৌঁছচ্ছে না। স্বাভাবিকভাবেই তাঁরা লাভবানও হচ্ছেন না, আর যে কারণে আবারও কৃষকদের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে নিনফেড। কৃষকের উন্নয়ন মানেই কৃষির উন্নয়ন, তাই কৃষকদের স্বার্থে গত 19শে সেপ্টেম্বর কলকাতায় এক দিবসীয় হিন্দি বৈজ্ঞানিক সংগোষ্ঠী সেমিনারের আয়োজন করে নিনফেড। এই সেমিনারটি অনুষ্ঠিত হয় তাদের নিজস্ব অডিটোরিয়ামে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ICAR ইঞ্জিনিয়ারিংয়ের ডিডিজি শ্যামনারায়ণ ঝা। উপস্থিত ছিলেন নিনফেড কলকাতার ডাইরেক্টর ডক্টর BB শাকভার, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিংয়ের ডেপুটি ডাইরেক্টর বিধান দাস সহ অনেকেই। অনলাইন এবং অফলাইন এই দুই মাধ্যমেই বক্তারা কৃষি বিজ্ঞানের বিভিন্ন দিকগুলো তুলে ধরেন। একই সঙ্গে তাঁদের বক্তব্যে ধরা পড়ে হিন্দির কথা। হিন্দি যেহেতু ভারতের রাষ্ট্রভাষা এবং 40% মানুষ হিন্দিতেই কথা বলে থাকেন, ভাষার গুরুত্ব কৃষিক্ষেত্রে অনেকটাই বলে জানিয়েছেন উপস্থিত সুধীগণ। हिंदी सब अभी पखवाड़ा चल रहा है, तो उसमें इनका प्रोग्राम था वैज्ञानिक संगोष्ठी, जिसमें पूरे देश के लोग हिंदी में अपना शोध पत्र को पढ़ेंगे और उस पर विश्लेषण करेंगे। विश्लेषण करने के बाद जो उसका आउटपुट आएगा उसको लागू करने के लिए प्रयास करेंगे ये लोग। और अच्छा है, अपना जो देश का भाषा है उसका जो इस्तेमाल जितना से ज़्यादा जैसे ज़्यादा वैज्ञानिक करें तो किसान को और जो भी उसके इस्तेमाल करने में आते हैं सबको उससे ज़्यादा फ़ायदा होगा। पूरा भारत देश ये 2 सप्ताह पखवाड़ा के रूप में, हिंदी पखवाड़ा के रूप में मनाते हैं। उसका मुख्य उद्देश्य है कि हम अपने जो योजनाएं हैं और जो उपलब्धियां हैं वो किसान तक कैसे हम जोड़ पाएँ, क्योंकि अंग्रेजी जो भाषा है वैज्ञानिकों की उसको किसान तक पहुंचने में तकलीफ़ होती है। अपनी भाषा में, किसान की भाषा में पहुंचाने के लिए एक माध्यम है, वो हिंदी है हो सकती है या रीजनल भाषा बंगाली हो सकती है। तो ये सप्ताह भर जो कार्यक्रम रखा गया उसमें संगोष्ठी रखी गई, उसका मुख्य उद्देश्य था कि जो हमारी तकनीकी विकसित की गई हैं वो किसान तक किस के माध्यम से पहुँचें और उसका सरल रूपांतरण किसान तक पहुँचे। তবে এই সেমিনারের মুখ্য উদ্দেশ্য নিয়ে বিস্তৃত আলোচনা হলেও নিনফেড পরিবেশ এবং মানুষের স্বার্থে আর কি পদক্ষেপ নিতে চলেছে সেই বিষয়ে জানতে চান বিজনেস প্রাইম নিউজের প্রতিনিধি। তার মধ্যে অন্যতম প্লাস্টিক দূষণ, অর্থাৎ প্লাস্টিকের বিকল্প কি হতে পারে যা কোনো রকম ক্ষতির মুখোমুখি পরিবেশকে ফেলবে না। এই বিষয়ে দারুণ একটি জবাব দিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিংয়ের ডেপুটি ডাইরেক্টর বিধান দাস। প্লাস্টিক এমন একটা জিনিস যেটা আমাদের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত। মানুষ প্লাস্টিককে ভুলে বর্জন করা খুবই মুশকিল, তবে নিশ্চয়ই মানুষ বর্জন করবে যদি আস্তে আস্তে বুদ্ধি বাড়বে এবং যদি আমাদের সাবস্টিটিউট মেটেরিয়াল থাকে। তো বর্তমানে প্লাস্টিকের পরিবর্তে যে সমস্তগুলো আসছে সেগুলো ধরুন কাগজ বা বিভিন্ন আদার ন্যাচারাল ফাইবার থেকে যেগুলো আমরা করতে পারি, ঠিক আছে না, জুটের থেকে করলেও ধরুন উনি বলছিলেন ব্যানানা থেকে হতে পারে, জাস্ট প্লাস্টিকের শিট ফর্মে আমাদের দরকার। যেমন অন্য মেটেরিয়ালগুলো হয় না, কাগজ অন্য বিভিন্ন রিসোর্স থেকে যদি আমরা কাগজ তৈরি করতে পারি ফাইবার, ন্যাচারাল ফাইবার থেকে, সেগুলো যেহেতু শিট ফর্মে পাবো সেগুলো দিয়ে আমরা বিভিন্ন রকমের প্লাস্টিকের সাবস্টিটিউট তৈরি করতে পারি। তাছাড়া তো আর কোনো কিছু মেটেরিয়াল নেই যেগুলো ধরুন আমরা প্যাকেজিংয়ে বা বিভিন্ন কাজে ইউজ করি। কাগজ একটা হচ্ছে, প্লাস্টিক হচ্ছে, কাঁচের হচ্ছে, আর মেটাল হচ্ছে। এই সবগুলোর মধ্যে প্লাস্টিকের সমতুল্য বা প্লাস্টিকের পরিবর্তে যদি আমরা চাই সেটা কাগজ জাতীয় কিছু হতে হবে। কিন্তু কাগজের যেটা প্রবলেম, কাগজে জলের সঙ্গে গেলে কাগজ পুরো নষ্ট হয়ে যাচ্ছে, জলের সামনে গেলেই পুরো শক্তি শেষ। সেইটাকে একটা করতে হবে যেগুলোকে আমরা বিভিন্ন রকম কোটিং করে ওয়াটারপ্রুফ করতে হবে, যাতে করে সেটা প্লাস্টিকের সমতুল্য আমরা করতে পারি। এছাড়া আর তেমনভাবে কোনো মেটেরিয়াল নেই। প্লাস্টিকের বিকল্প বের করার জন্য কেন্দ্রীয় সরকার গবেষণার নির্দেশ দিয়েছে, তেমনি অন্যদিকে আবার দূষণমুক্ত ইট তৈরির দিকেও নজর দিয়েছে তারা। এই ইট কিভাবে তৈরি হলো আর কবেই বা সেটা বাজারজাত হতে পারে, এই নিয়ে বিস্তারিত বললেন ডক্টর RK ঘোষ।
ইট তৈরির বিষয়ে আমরা কাজ করছি। তো ইট যেভাবে তৈরি হয় আমরা জানি যে ছাঁচে কাদামাটি ছাঁচে ফেলে তারপর সেটাকে পোড়ানো হয়, এবং ইট ভাটা থেকে যে পলিউশন সেটাও সবাই জানে। তো এই ইঁটটা না পুড়িয়ে তার বিকল্প যদি কোনো ইঁট তৈরি করা যেতে পারে, তো সেই কনসেপ্টটা থেকেই আমরা আনবার্ন ব্রিক বা না পুড়িয়ে যে ইঁট তৈরি করা যায় সেই ইঁট আজকে আমরা প্রদর্শন হিসাবে একটা স্যাম্পল রেখেছি। তো এই ইঁটটা যে আমরা তৈরি করেছি, এই ইঁটের মধ্যে যেটা রয়েছে তথাকথিত যেভাবে মাটি ব্যবহার করা হয় সেই মাটি এতে একদমই নেই, জিরো মাটি রয়েছে এখানে। এবং এক্ষেত্রে আমরা ব্যবহার করেছি ধানের খোসা পুড়িয়ে যে ছাই হয় সেই ছাই দিয়ে। তো এই সম্পূর্ণ নতুন উদ্ভাবনা নিয়ে আইসিআর নিনফেডের একটা প্রচেষ্টা যে ধানের খোসা পুড়িয়ে বা তুষ পুড়িয়ে যে ছাই হয় সেই ছাই থেকে কী করে ইঁট তৈরি হয়। এবং আরেকটা মজার বিষয় এবং যেটা খুব গুরুত্বপূর্ণ, এই ইঁটটা তৈরি করতে কিন্তু আমরা কোথাও কিছু দূষণ করিনি। মানে যেমনভাবে কাঁচা মাটিকে পুড়িয়ে যে ইঁট তৈরি করা হয়, এই ইঁট তৈরি করতে কিন্তু কোথাও আমরা কিছু পোড়াইনি, কোথাও কিছু করিনি। মানে এই ইঁট তৈরিতে কিন্তু কোথাও কোনো প্রদূষণ বা জ্বালানির প্রদূষণ বা ধোঁয়া বেরোনোর যে সমস্যাটা এটা কিন্তু একদমই নেই। গুরুত্ব বুঝতে পারলে এবং বোঝাতে পারলে কৃষকদের উন্নয়নের বাধা যে অনেকটাই কেটে যাবে, এই বিষয়ে স্পষ্ট জানান ডক্টর লক্ষ্মীনারায়ণ নায়েক। একই সঙ্গে সেদিনের অনুষ্ঠানটির সঞ্চালনাও করেন তিনি। তাই কৃষকদের কাছে পৌঁছানোর জন্য নিনফেডের প্রচেষ্টা কী থাকবে। तो हम लोग का ये जो प्रयास है, इस प्रयास के तहत हम लोग हमेशा कोशिश करते रहते हैं कि ज़्यादा से ज़्यादा जो काम है वो हिंदी में हो, क्योंकि हिंदी में होने से हम लोग का जो तकनीक विकास जो होता है संस्थान में, ये जल्दी से जल्दी लोगों के पास पहुंच सकता है, क्योंकि हिंदी राष्ट्रीय भाषा है। तो लोगों को समझाने के लिए तकनीक की जो टेक्नोलॉजी है उसको समझाने के लिए, उनके पास पहुंचाने के लिए ये बहुत ही आसान तरीका है। तो हम लोग का हमेशा प्रयास यही रहता है कि लोगों के पास के जो हिंदी के जरिए, हिंदी लैंग्वेज के जरिए ये सारे पहुँचे। तो इसी को लेकर हम लोग का ये जो संगोष्ठी आयोजन किया गया है, 1 दिवसीय संगोष्ठी, और इसमें कार्यक्रम लिया गया है। একই সঙ্গে তিনি নিনফেডের এই একের পর এক প্রচেষ্টাকে ছড়িয়ে দিতে চান জনসাধারণের মধ্যে। তার জন্য বিজনেস প্রাইম নিউজকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। কি বললেন শুনে নেওয়া যাক। हमारे जो संस्थान में जो प्रोग्राम होती है, तो ये सारे प्रोग्राम को लोगों के पास पहुंचाने के लिए, मास स्केल में लोगों के पास पहुंचाने के लिए मेरा हमेशा प्रयास रहता है। तो ये जो प्रयास में प्राइम न्यूज़ का जो योगदान, जो सपोर्ट है, वो अतुलनीय है। हमारे जितने भी सारे प्रोग्राम होता रहता है, प्राइम न्यूज़ ने उसको कवर करता है। हम इस मौके पर प्राइम न्यूज़ को, प्राइम न्यूज़ चैनल को भी बहुत बहुत धन्यवाद देना चाहता हूँ। কৃষি বিজ্ঞানের বিভিন্ন দিক আজ প্রকাশিত এবং বিকশিত, যা কৃষি বিজ্ঞানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কিন্তু সেটা তখনই হবে যখন কৃষি বিজ্ঞান এবং উদ্ভাবিত প্রযুক্তিগুলি অতি সহজ সরল কৃষকের নিজস্ব ভাষায় কৃষকের কাছেই পৌঁছে দেওয়া সম্ভব হবে। আর এই কাজেই আপাতত ব্যস্ত রয়েছে নিনফেড। সুব্রত সরকারের রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।